হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তালের রসমালাই বানাই কি করে। তার জন্য তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর আশা করছি তোমরা এরকম রেসিপি কোনোদিন খাওনি, আর আমি এটা ফার্স্ট ট্রাই করছি। তোমরা অবশ্যই ট্রাই করো, খুব সুস্বাদু হয় খেতে। তালের ভাজা বড়া যেরকম খেতে দারুণ হয়, তেমনি এটাও খেতে দারুণ হয়। আর এটা একদম দোকানের যেরকম ছানার রসমালাই বানায় সেরকমই খুব সুন্দর খেতে হয় তালের জিনিস। আর তোমরা দেখো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে কিভাবে বানাচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি বড় সাইজের, আর তালটা আমি এখানে কালো নিয়ে নিয়েছি, কারণ কালো তালগুলো মিষ্টি হয় ভালো, তার জন্য। তারপর আমি খোসাগুলো ছাড়িয়ে নিব, আর খোসাগুলো ছাড়ানোর সময় খুব সাবধানে খোসাগুলো ছাড়াতে হবে, কারণ এতে আঁশ আঁশ থাকে, এগুলো হাতে গেঁথে যেতে পারে। তারপর আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে কিন্তু সব খোসাগুলোই ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, কোনো খোসাগুলো কিন্তু রাখা যাবে না। খোসাগুলো ছাড়ানোর পর আমি তালটাকে ভেঙে নিব ভালো করে। এই দিক থেকে বোটার দিক থেকে না ভাঙলে আমি এদিক থেকে ভেঙে নেব, এদিক থেকে খুব ইজিলি ভাঙা যায়। আর এখানে তালের রঙটা কিন্তু খুব সুন্দর আছে, এরকম লাল হয়ে তাল থাকলে কিন্তু তালটা খুব সুস্বাদু হয় খেতে, আর মিষ্টি হয়। এখানে আমার 3টা আটি হয়েছে, আমি এগুলোকে ভালো করে জল দিয়ে মেখে নিব। আর তালটা মাখার সময় যদি মনে হয় যে একটু শক্ত আছে, তাহলে একটা দিয়ে আরেকটাতে বাড়ি দিবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর এখানে বাটির মধ্যে মাখলে বা বড় গর্ত জায়গাতে মাখলে খুব ভালো হবে মাখাটা। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি মাখতে হয় কিভাবে। এখানে খুব সুন্দরভাবে আমি অল্প অল্প জল দিয়ে খুব নরমভাবে মেখে নেব, তাহলে ঘষার সময় খুব ইজিলি ঘষা যাবে। তোমরা দেখো এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে তালটা মেখে নিয়েছি, আর তোমরা দেখে বুঝতে পারবে কতটা নরমভাবে আমি তালটা মেখেছি। তোমরা এখানে স্টিলের ঝাঁকা বা কোনো প্লাস্টিকের ঝাঁকা বা তাল ঘষা ময়ও পাওয়া যায়, সেগুলো নিতে পারো। আমি এখানে প্লাস্টিকের ঝাঁকা ছিল আমার বাড়িতে, তাই দিয়ে আমি ঘষে নিলাম। এখানে প্লাস্টিকের ঝাঁকাটা এভাবেও নিতে পারো, বা আমি যে এভাবে উবুর করে নিব তাহলে খুব ভালো হবে। এই যে আমি উবুর করে নিলাম, এভাবে নিলে কিন্তু খুব সুন্দরভাবে তোমাকে ধরতেও হবে না, ঝাঁকাটা খুব সুন্দরভাবে ঘষে যাবে। আমি এক এক করে সব তালগুলো এইভাবে ঘষে নিব। দেখো এখানে কিন্তু তালটা খুব নরম করে মাখার ফলে দেখো কি সুন্দরভাবে ঘষা হয়ে গেছে। আর ঝাঁকাটা যেহেতু আমি উবুর করে নিয়েছিলাম, তার জন্য সমস্ত জিনিসটা এই বাটির মধ্যে পড়েছে, তালের পুরো পুরটা। আর এখানে দেখো তোমরা এরকম বাটি নিবে, তাহলে তালটা ঘষতে খুব সুন্দর হবে। থালাতে বলে ওই ঝাঁকাটাতে লেগে যেতে পারে। তারপরে আমি এখানে আটা চালার চালুন নিয়ে নিব, ছাঁকনি, যেন তালটা ভালোভাবে ছাঁকা যায়। আর আমার এখানে ছাঁকনিটা খুব ঘন ছিল, তাই পড়তে চাইছিল না। এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে ছেঁকে নিতে হবে। এখানে তোমরা নেটও নিতে পারো, নেট ব্যবহার করলেও তাড়াতাড়ি হবে। আমার কাছে নেট অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি এখানে এই চালনিটা দিয়ে ছেঁকে নেব। ছাকার পরে আমি তালটাকে জাল দিয়ে নেব একটু, তাহলে যে বড়াটা বানাবো সেখানে তালটার কাঁচা একটা গন্ধ যেটা আছে বা কাঁচা কাঁচা লাগবে না। দেখো আমি খুব সুন্দরভাবে সমস্ত তালটা এখানে ছেঁকে নিয়েছি। আর এই যে দেখো খুব সুন্দরভাবে আমি এখানে একটা কড়াইয়ে নিয়ে নিলাম। আর এখানে কোনো স্টিলের পাত্রে তোমরা তালটা নেবে না, কারণ তাহলে নিচে পুড়ে যেতে পারে। তোমরা অ্যালুমিনিয়াম বা ননস্টিকের জিনিসে তালটা জাল দিতে পারো। এই যে দেখো তালটা ফুটে উঠেছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো। এইটুক জাল দিলেই হয়ে যাবে। তালটা গরমটা ঠান্ডা হলে 10 মিনিট পর আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। 10 মিনিট পরে আমি একটা বড় বাটিতে আটা নিয়ে নিব। যতটা পরিমাণে আমি বড়াটা বানাবো, মানে রসমালাইটা বানাবো, ততটা পরিমাণে এখানে আটা নিয়ে নেবো। তোমরা বেশি নিতে পারো, আমি এখানে অল্প নিয়েছি। পরে আমি আরেকটু আটা অ্যাড করব, তার জন্য একেবারে দিয়ে আমি মাখবো না, অল্প অল্প করে দিয়ে মাখবো এখানে, তাহলে আটাটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। দেখো তারপরে আমি আরেকটু আটা দিয়ে নিয়েছি, আর তারপরে আমি তালটা আরও দিয়ে নিয়েছি। আর তালটা এখানে আমি ঘন করে নিয়েছি জাল দিয়ে, তাহলে যে বড়াটা হবে সেটা খুব সুন্দর তালের জিনিসটা হবে।
তারপর আমি এই আটার মধ্যে অ্যাড করব চিনি, তাহলে এটা মিষ্টি লাগবে ভালো, কারণ তালে যে এটুক মিষ্টি আছে সেটুকু তো হবে না। আর তোমরা দেখে বুঝতে পারছো কীরকম নরম রাখতে হবে, এখানে কিন্তু খুব গ্যালগ্যালে করে দেবে না, তাহলে কিন্তু দুধের মধ্যে দিলে কিন্তু হয়ে যাবে, মানে গলে যেতে পারে, আর খুব শক্ত করলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখো, দেখে বুঝতে পারবা কীরকম নরম আমি রেখেছি। আর তারপরে আমি আরেকটু চিনি অ্যাড করলাম, আমার মনে হলো যে মিষ্টিটা কম হবে। তারপরে এখানে একটা আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি 1 কেজির বেশি দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি এখানে ফুটিয়ে নেব। ফুটানোর পর যখন ফুটবে দুধ, তখন আমি এইভাবে বড়াগুলো এক এক করে ছেড়ে দেব। দেখো কীরকম ছোট ছোট করে কিন্তু ছাড়তে হবে, আর তোমরা বড় বড় করে কখনোই ছাড়বে না। তোমরা যদি এই রেসিপিটা বানাও তাহলে এখন ছোট ছোট করে ছাড়লেই যখন জিনিসটা ফুলবে, সিদ্ধ হবে, তখন কিন্তু এখানে বড়াটা বড় হয়ে যাবে বয়েল হয়ে গেলে। এখানে আমি সমস্ত আটার যে পুরটা বানিয়েছি সেটাই দুধের মধ্যে ছেড়ে দেবো। এখানে কিন্তু ভাজতে হবে না, এটা মনে রাখবে তোমরা, এখানে ভাজার কোনো দরকার নেই। আমি এক এক করে সব বড়াগুলো দিয়ে নিলাম, দিয়ে কিন্তু একবার করে আমি নাড়া দেবো যেন নিচে লেগে না যায়। তোমরা এখানে সমস্ত জিনিস কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এখানে তোমরা আরও বেশি দুধ নিতে পারো, 2 কেজি 3 কেজিও নিতে পারো। আর আটার যে পুরটা বানিয়েছি সেটাও তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, সেক্ষেত্রে জিনিসটা খুব টেস্টি হবে। আর এখানে আমি 1 বাটি চিনি অ্যাড করলাম, এখানে 2 কাপ মতো চিনি হবে। তারপরে দেখো আমি এখানে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো যেন ফুটে উঠে খুব ভালোভাবে। আর এই দেখো ফুটে উঠেছে খুব সুন্দরভাবে, আর বড়াগুলোও ভেসে গেছে, তার মানে এখানে বড়াটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে নিয়ে নেবো চালের গুঁড়ো 2 চামচ। চালের গুঁড়োটাকে জল দিয়ে গুলিয়ে আমি এখানে দিয়ে দেব এই দুধের মধ্যে, তাহলে যে দুধটা পাতলা হয়ে আছে সেটা ঘন হয়ে যাবে। আর এইটার টেস্ট কি সে জানো তো, এই বড়ার থেকে বড়ার ঝোলের বেশি টেস্ট। তোমরা করলেই কিন্তু বুঝতে পারবে, একদম ভিন্ন স্বাদের, একদম নতুন রেসিপি। তাহলে এখানে আমি আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব বড়ার ঝোলটা যেন ঘন হয়ে যায়। আর একবার করে নাড়া দিয়ে নেব যেন নিচে না লেগে যায়, কারণ এখানে চালের গুঁড়ো দেওয়া হয়েছে, নিচে লেগেও যেতে পারে। আর ভিডিওটি আমি এখানে শেষ করছি। পছন্দ হলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই হলো বড়ার, তালের বড়ার রসমালাই। বাই।